আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর গণিত বই অধ্যায় 5 অর্থাৎ একচলন বিশিষ্ট সমীকরণের 5.1 5 থেকে 8 নাম্বার প্রশ্ন পর্যন্ত। আজকে এই 4টা প্রশ্নের সমাধান আমরা করব। তো এই 4টা প্রশ্ন আমরা কিন্তু এর আগের ভিডিওতে আগে 4টা প্রশ্ন সমাধান করেছি, আজকে করব এই 4টা। তো প্রথমে যে প্রশ্নটা আছে a divided by x minus a plus b divided by x minus b equals to a plus b divided by x minus a minus b। আগে আমরা প্রশ্নটা উঠাই দিই। 5 নম্বরে a divided by x minus a plus b divided by x minus b equals to হচ্ছে a plus b divided by x minus a minus b। তো এখানে তুমি কি করবা, একদম প্রথম তোমার কাজটা হচ্ছে এখানে একটু ট্রিকি কাজ করতে হবে, অর্থাৎ তোমাকে একটু বুদ্ধি খাটায় কাজ করতে হবে। তুমি স্বাভাবিকভাবে শুধু এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ দেখছো করে মিলবো, এখানে দেখছো করে মিলবো এমন না, তোমাকে একটু বুদ্ধি খাটায় কাজ করতে হবে। তো প্রথম হচ্ছে কি, এখানে তুমি a divided by x minus a মানে বাম পাশে যা আছে ওটা ঠিক থাকুক, ঠিক আছে। কেন তো তোমার মাথায় প্রশ্ন আসতে পারে যে আমি কিভাবে একটা অঙ্ক দেখলে বুঝবো যে এটা এরকম হবে না। আরে বাবা, তুমি এত তাড়াহুড়া করলে তো হবে না, তোমাকে আগে একটু ধৈর্য ধরতে হবে, তোমাকে আগে প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি করে অঙ্ক করতে হবে। তুমি যদি প্রথম থেকে এমন চিন্তা করো যে আমি দেখলেই মনে হয় আমি আলাদা রাখাতে পেয়ে যাব, না, তোমাকে অবশ্যই আগে বেশি বেশি করে করতে হবে কাজ, তারপরে প্র্যাকটিস করতে হবে, তারপরে তুমি এই মানে অসাধ্যটা হাসিল করতে পারবে যে তুমি একটা অঙ্ক দেখলে তার একেবারে চিকটে মিষ্টি বলতে পারবা, ঠিক আছে। তবে প্রথম অবস্থায় তোমাকে কি একদম বলতে হবে, করতে হবে, মানে কোন যাইতেই হবে, ঠিক আছে। তুমি প্রথম থেকে যদি একেবারে আমি অনেক আকাশের চাঁদ হাতে পেয়ে যাবো এরকম চিন্তা করো, তাহলে কিন্তু হবে না। তো প্রথমে তুমি এখানে করবা কি, এই যে এখানে হর একই রকম রেখে অর্থাৎ x মাইনাস a মাইনাস b লবকে আলাদা করে লিখবা, প্লাস যে লব দুইটাকে লিখবা, হর কি একই রকম রাখবা, ঠিক আছে। হর একই রকম রাখবা, লবকে আলাদা করে লিখবা, কেমন। এরপরে তুমি কি করবা, দুইটা a কে এক পাশে আনবা, দুইটা b কে এক পাশে নেবা। তাহলে দুইটা a কে এক পাশে আনলে এই পাশে x মাইনাস a আর এই পাশে হচ্ছে মাইনাস এই যে a ডিভাইডেড বাই x মাইনাস a মাইনাস b এক পাশে আনবা ইকুয়ালস টু এই পাশে থাকলো কি b ডিভাইডেড বাই x মাইনাস a মাইনাস b, আর এখানে হচ্ছে b ডিভাইডেড বাই x মাইনাস b আছে কি যোগ অবস্থাটা, সেখানে হবে বিয়োগ। তাহলে b ডিভাইডেড বাই x মাইনাস b, কেমন। এখন দেখো এই দুইটার মধ্যে হচ্ছে ভগ্নাংশের যোগ বিয়োগ করবো। আমরা কি করবো, ভগ্নাংশের যোগ বিয়োগ করবো। তো ভগ্নাংশের যোগ বিয়োগ করতে গেলে হচ্ছে x মাইনাস a ইন্টু x মাইনাস a মাইনাস b হচ্ছে লসাগু, কেমন। তাহলে এই যে লসাগুটা হইলো এখানে, কেমন, এই লসাগুটা এখন আমরা হর দিয়ে ভাগ দিয়ে গুণ করবো। তাহলে x মাইনাস a দ্বারা ভাগ দিলে আর থাকবে x মাইনাস a মাইনাস b, যেটা এর সাথে গুণ হবে। কার সাথে গুণ হবে, এর সাথে গুণ হবে। তাহলে এর সাথে এটাকে গুণ করলে হবে কি x মাইনাস a দিয়ে গুণ করলে a স্কয়ার, আবার এখানে প্লাস হচ্ছে মাইনাস ab, এটা বুঝতে পারছো তোমরা। এরপর আবার x মাইনাস a মাইনাস b যদি কাটা যায় তাহলে থাকবে কি x মাইনাস a। তাহলে x মাইনাস এর সাথে আবার a গুণ হবে, তাহলে কি হবে, এখানে যেহেতু মাইনাস আছে হবে মাইনাস x, আর এখানে যেহেতু মাইনাস আছে হবে মাইনাস মাইনাস প্লাস a স্কয়ার। ওকে, ঠিক একই রকম ভাবে এখানেও x মাইনাস a মাইনাস b ইন্টু x মাইনাস b হচ্ছে লসাগু, কেমন, ভগ্নাংশ যোগ বিয়োগের লসাগু। x মাইনাস a দ্বারা ভাগ দিলে থাকবে কি x মাইনাস b, তাহলে x মাইনাস b দ্বারা আবার b কে গুণ দিলে হবে bx মাইনাস b স্কয়ার, এই যে bx মাইনাস b স্কয়ার। এবার x মাইনাস b দ্বারা ভাগ দিলে থাকবে কি x মাইনাস a মাইনাস b, যেহেতু এখানে মাইনাস আছে চিহ্নগুলো পরিবর্তন হবে, হবে মাইনাস bx, তারপর হবে মাইনাস মাইনাস প্লাস ab, তারপর হবে মাইনাস মাইনাস প্লাস b স্কয়ার। বুঝতে পারছো এ পর্যন্ত তোমরা। এরপরে দেখো a স্কয়ার প্লাস এর মাইনাস এর কাটা, ax প্লাস এর মাইনাস এর কাটা, তারপর একটু দেখো এই যে b স্কয়ার প্লাস এর মাইনাস এর কাটা, এখানে bx প্লাস এর মাইনাস এর কাটা। আরো একটা জিনিস এখানে বুঝো, দেখো যখন মনে রাখবে এই বিষয়টা যে ইকুয়াল চিহ্নের দুই পাশে যখন লবে অথবা হরে একই রকম জিনিস থাকবে সেটা বাদ দিয়ে দিবা, একদম মানে অনায়াসে বাদ দিয়ে দিবা। যেমন এখানে x মাইনাস a মাইনাস b এই পাশে হরে আছে, এ পাশেও কি হরে আছে, একই জিনিস, তাহলে এটা বাদ দিয়ে নিবা, কেমন, অর্থাৎ কাটা যাবে না। এটা কিভাবে তোমাদেরকে একটু লজিক্যালি বুঝে আনি। x মাইনাস a মাইনাস b পাশে কি অবস্থায়, ভাগ অবস্থায়, তাহলে ওই পাশে গেলে কি হবে, গুণ হবে। তো গুণ মানে কি উপরে হবে, তাহলে উপরে আর নিচে কাটা কেটে যাবে,
লজিক্যাল বিষয় হচ্ছে এভাবে, তুমি যদি সহজে মনে রাখতে চাও তাহলে লবে অথবা হলে একই জিনিস থাকলে সেটা বাদ দিয়ে দিবা। তাহলে হচ্ছে এখানে উপরে হবে কি মাইনাস এ বি, নিচে হবে এক্স মাইনাস এ, এখানে হবে শুধু এ বি, নিচে হবে এক্স মাইনাস বি, আর এটা অর্থাৎ এই জবাবটা কেন এটা বুঝছো আসলে। এখন দেখো লবে একই জিনিস আছে এ বি, এটা বাদ কেমন তবে কোন অবস্থায় থাকতে হবে এটা মাথায় রাখতে হবে। তাহলে উপরে এখানে মাইনাস ওয়ান, নিচে এখানে হচ্ছে কি ওয়ান। তাহলে আমরা এটা একটু লিখে দিই, এটা একটু এপাশে লিখে এখানে এখানে হচ্ছে উপরে কি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু এখানে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস বি, যে এখানে ওয়ান ডিভাইডেড এক্স মাইনাস বি। তো দেখো এবার আমরা কি করবো, এখানে এই যে দুইটাকে কোনায় কোনায় গুণ করে ফেলবো, অর্থাৎ এই মাইনাস ওয়ান দ্বারা এটাকে গুণ আর ওয়ান দ্বারা এটা গুণ, তাহলে এটা হবে মাইনাস এক্স হবে, প্রথমে এটার সাথে এটা গুণ করি, এক্স একে এক্স মাইনাস এ একে, আর এটা হবে মাইনাস এক্স মাইনাস প্লাস বি, মাইনাস এক্স এর পাশে চলে আসলে হবে প্লাস এক্স, আর মাইনাস এর পাশে গেলে হবে প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি হবে, এটা প্লাস হয়ে যাবে আর কি। আর এক্স দুইটা মিলে হবে কি টু এক্স ইকুয়াল হচ্ছে এ প্লাস বি, এর পাশে দুই আছে গুণ অবস্থায়, পাশে গেলে ভাগ, অর্থাৎ এক্স ইকুয়াল হবে a plus b divided by 2। সুতরাং নির্ণয় সমাধান x equals to a plus b divided by 2। তাহলে আশা করছি এই অঙ্কটা তুমি ভালো করে বুঝেছো এবং এটা তুমি পারবে এখন নিজে নিজে, এবং এরকম আরো রিলেটেড অঙ্ক আসলে তুমি কিন্তু পারবা, একটু ট্রিক্স খাটে কাজ করতে হবে কেমন। আচ্ছা এরপর আমরা দেখো 6 নম্বরও প্রায় একই রকম, ওইটার মধ্যে একটু তোমাকে ট্রিক্স খাটাইতে হবে। এখানে বলছি কি x minus a plus x minus b divided by a প্লাস এক্স প্লাস থ্রি এ প্লাস থ্রি বি ডিভাইডেড বাই জিরো। ওইটা তোমাকে একটু রিক্স খাটে কাজ করতে হবে, তবে তুমি ওইটাও পারবা আশা করছি। তো প্রথমে আমরা কি করবো, এখানে প্রশ্নটা উঠাই, 6 নম্বর প্রশ্ন বলছে কি এক্স মাইনাস এ ডিভাইডেড বাই বি প্লাস এক্স মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস এক্স প্লাস থ্রি এ প্লাস হচ্ছে থ্রি বি ডিভাইডেড বাই হচ্ছে এ প্লাস বি ইকুয়ালস টু জিরো। এখান থেকে তুমি এক্স এর মান বের করতে হবে কেমন। এক্স এর মান বের করার জন্য তোমাকে একটা ছোট কাজ করতে হবে। কি কাজ করবা আমি কাজটা করে দেখাচ্ছি, এরপরে কেন করতেছি এটা বলবো। এখানে হচ্ছে প্রথমে তুমি এক্স মাইনাস এ ডিভাইডেড বাই বি এর সাথে একটা মাইনাস ওয়ান দিবা কেমন, আর এটা থেকে একটা বিয়োগ করবা কি, তারপরে এটা থেকে হচ্ছে এক্স মাইনাস বি থেকেও একটা মাইনাস ওয়ান দিবা, প্লাস মাইনাস ওয়ান দুইটা কিন্তু বেশি নিয়ে আসছে এখানে। তো এটাকে আমরা এবার এর সাথে দিব এক্স প্লাস থ্রি এ প্লাস থ্রি বি এ প্লাস বি কেমন। সরি এখানে এগুলো হবে মাইনাস কেমন, এগুলো মাইনাস হবে, এই যে এগুলো হবে মাইনাস এক্স মাইনাস থ্রি এ মাইনাস থ্রি এটা মাইনাস হবে কেমন, এগুলো মাইনাস হবে, একটু ঠিক করে নাও এগুলো তোমরা। আচ্ছা এরপরে তুমি কি করবে, এখানে দেখতো মাইনাস টু চলে আসবে, মাইনাস ওয়ান মানে হচ্ছে কি মাইনাস টু, তাহলে এটা থেকে তুমি হচ্ছে প্লাস টু দিবা, ওই যে মাইনাস টু আর প্লাস টু কাটা গেলে জিরো থাকবে ইকুয়াল টু জিরো কেমন। তাহলে এটা কেন করতেছি একটু পরে বুঝবে তুমি, তবে এটা করবা কেমন। তো প্রথমে হচ্ছে আমরা এটাকে করলাম, তো এটা মাইনাস ওয়ান করলাম, এবার হচ্ছে আমরা এখানে ভগ্নাংশের বিয়োগ করবো, বি হচ্ছে লসাগু এক্স মাইনাস এ, অর্থাৎ বি দিয়ে বি কে ভাগ দিলে কিন্তু ওয়ান পাবো, তাহলে এক্স মাইনাস এ আর এক গুণ দিলে এক্স মাইনাস এ থাকবে, মাইনাস এটা হলো এক্স মাইনাস বি প্লাস এটা হচ্ছে এক্স মাইনাস বি মাইনাস এ ডিভাইডেড বাই হচ্ছে এ লসাগুটা আর কি, প্লাস এটা হবে দেখো এ প্লাস বি লসাগু, এখানে এক্স মাইনাস থ্রি এ মাইনাস থ্রি বি এ প্লাস এটা থাকবে, প্লাস টু দিয়ে হচ্ছে যেটা নিচে এক আছে একটি এক্স প্লাস এ প্লাস বি কে যখন আমরা গুণ করবো তখন এ প্লাস বি পাবো, সরি ভাগ করবো এ প্লাস বি পাবো, আর এ প্লাস বি কে টু দ্বারা গুণ লেখা হবে টু এ প্লাস টু বি ইকুয়ালস টু হচ্ছে জিরো কেমন। এরপর আমরা কি করবো, এটা একটু যেভাবে আছে এভাবে থাকবে, এটাকে একটু সাদা লিখতে হবে এক্স মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস এটা হচ্ছে কি দেখো মাইনাস থ্রি এ থেকে টু এ গেলে হচ্ছে কি এক্স মাইনাস এ, এটা মাইনাস থ্রি বি থেকে টু বি গেলে হচ্ছে মাইনাস বি ডিভাইড বাই হচ্ছে এ প্লাস বি ইকুয়ালস টু জিরো কেমন। এখন দেখো এই যে কেন এই জিনিসটা করছি, কারণ প্রত্যেক জায়গায় এক্স মাইনাস এ মাইনাস বি নিয়ে আসার জন্য, কেমন প্রত্যেক জায়গায় এক্স মাইনাস এ মাইনাস বি নিয়ে আসার জন্য। দেখো প্রত্যেক জায়গায় এখন এক্স মাইনাস এ মাইনাস বি আছে, শুধুমাত্র এটার জন্য মাইনাস ওয়ান আর প্লাস টু আনছিলাম আমরা কেমন। তাহলে আশা করি এটা বুঝছো, এর প্রত্যেক জায়গা থেকে আমরা একটা এক্স মাইনাস এ মাইনাস বি কমন নিব, আমরা যখন প্রত্যেক জায়গা থেকে এখন একটা এক্স মাইনাস এ মাইনাস বি কমন নিব, তাহলে এখানে থাকবে কি ওয়ান বাই বি, এখানে থাকবে কি ওয়ান বাই এ, আর এখানে থাকবে ওয়ান বাই এ প্লাস বি। এখন একটু খেয়াল করো তো এই পদের মধ্যে কোনো
এক্স আছে নাই, অর্থাৎ কোনো চলক কিন্তু নাই এটা বলতে। তাহলে যেহেতু এর কোনো চলক নাই, এটা ইকুয়ালস টু 0 হইতে পারবে না, কারণ আমরা তো এখান থেকে সমাধান পাবো না। তারপর সমাধান পাবো এটা থেকে। এই জন্য আমরা এখন কি লিখবো, x মাইনাস a মাইনাস b ইকুয়ালস টু 0। ঠিক আছে, আর তুমি এই যে সাইড নোটে লিখে দিবা, এই পুরো পদটা লিখবে, মানে এই পুরোটা লিখবা, লিখে বলবা যে এটা ইজ নট ইকুয়াল 0, অর্থাৎ এভাবে লিখবো আর কি 1/b প্লাস 1/a প্লাস 1/a প্লাস b ইজ নট ইকুয়াল 0। এটা সাইড নোটে লিখে দিবা, কেমন? এরপরে এটাতে মানে কি হচ্ছে দেখো, মাইনাস a মাইনাস b ওই পাশে কি হবে, একদম ছোট করে লিখে দিই এখানে। সুতরাং x ইকুয়াল মাইনাস b পাশে গেলে প্লাস হবে, মাইনাস b পাশে গেলে প্লাস হবে, তাহলে a প্লাস b। তাহলে আমরা কিন্তু এখন x এর মান পেয়ে গেলাম, অর্থাৎ তুমি এখন 6 নম্বর প্রশ্ন বলতে পারবা সুতরাং নির্ণয় সমাধান x ইকুয়ালস টু a প্লাস b। এখন আমরা করব হচ্ছে 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন বলছে কি x মাইনাস a ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু x মাইনাস b ডিভাইডেড বাই b স্কয়ার মাইনাস a স্কয়ার। কেমন? এটা হচ্ছে আমাদের এখানে 7 নম্বরে। তো 7 নম্বর প্রশ্নটা আপনি উঠে নিব, x মাইনাস a ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটার মধ্যে বেশি কাজ না, একদম ছোট একটা অঙ্ক এটা, b স্কয়ার মাইনাস a স্কয়ার। এখানে একদম প্রথমে হচ্ছে তুমি কি করবে, কোণায় কোণায় গুণ করে ফেলবে। কেমন? কোণায় কোণায় গুণ করে ফেললে কি হবে, দেখো এর সাথে গুণ করলে হবে b স্কয়ার x, এর সাথে গুণ করলে হবে a কিউব। কেমন? সরি, দুইটা একসাথে গুণ করতে হবে, যে b স্কয়ার x এরপর হচ্ছে a স্কয়ার x, এটা লিখতে হবে। এরপরে এর সাথে গুণ করতে হবে মাইনাস ab স্কয়ার মাইনাস মাইনাস প্লাস a কিউব, এটাও গুণ করবো, a স্কয়ার x হবে প্লাস x, এরপর হবে মাইনাস মাইনাস a স্কয়ার b, তারপর এটা হবে মাইনাস b স্কয়ার x, এরপরে মাইনাস মাইনাস প্লাস হবে b কিউব। এখন x এর সবগুলোকে আমরা এই পাশে নিয়ে আসবো, x এর সবগুলোকে এই পাশে নিয়ে আসলে হবে b স্কয়ার x মাইনাস a স্কয়ার x, তারপর হচ্ছে এটা প্লাস হয়ে যাবে, এই পাশে আসি মাইনাস a স্কয়ার x, এটা মাইনাস এই পাশে হয়ে যাবে প্লাস b স্কয়ার x। এরপরে দেখো এটা হচ্ছে মাইনাস ab স্কয়ার এর পাশে গেলে হবে, আর এগুলো সব এর পাশে গেলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এবার থাকলো কি b কিউব প্লাস এ মাইনাস a স্কয়ার b, আর এটা ab স্কয়ার এর পাশে মাইনাস এর পাশে গেলে হবে প্লাস, এটা হচ্ছে a কিউব। কেমন? এরপর একটু খেয়াল করো, এখানে আমরা দেখতে পাচ্ছি হলো কি এটা মিলাই হচ্ছে কি টু বি স্কয়ার এক্স, এটা হবে 2a স্কয়ার এক্স। আর এরপর আমরা কি করব, এখানে দুই জায়গা থেকে একটা বি কমন দিব, বি কমন দিলে কি হবে বি স্কয়ার মাইনাস a স্কয়ার, এবং এটা থেকে এখানে একটা বিষয় a কিউব, এখানে কিন্তু প্লাস ছিল, তাহলে পাশে গেলে মাইনাস হবে, তাহলে এখানে আমরা যখন একটা a কমন দিব, প্লাস একটা a কমন দিলে আর থাকবে বি স্কয়ার মাইনাস a স্কয়ার। আচ্ছা, এবার দেখো এখানে দুই জায়গা থেকে আমরা একটা 2b স্কয়ার সরি 2x কমন নিতে পারি, 2x কমন নিলে আর থাকবে কি b স্কয়ার মাইনাস a স্কয়ার। ঠিক আছে, ইকুয়ালস টু দুই জায়গা থেকে একটা b স্কয়ার মাইনাস a স্কয়ার কমন নিলাম, আর থাকবে b প্লাস a বা a প্লাস b থাকবে। তো দুই জায়গায় দেখো কি স্কয়ার মাইনাস a স্কয়ার আছে, আমরা এটা কি 2 ইনটু b স্কয়ার মাইনাস a স্কয়ার পাশে পুরো অবস্থানে সেখানে ভাগ হবে, x ইকুয়ালস টু হবে b স্কয়ার মাইনাস a স্কয়ার ইনটু b প্লাস a divided by 2 into b square minus a square। এটা কাটা, তাহলে সুতরাং x equals to হবে a plus b divided by 2। তাহলে আশা করছি তোমরা 7 নম্বর প্রশ্নটা বুঝছো। এবার তো আমরা এখন দেখবো 8 নম্বর প্রশ্নের সমাধান। 8 নম্বর প্রশ্ন যেহেতু উঠানো আছে আমরা এখান থেকে করে ফেলবো। প্রথম হচ্ছে 2 এর পাশে যোগ অবস্থা পাশে গেলে হবে বিয়োগ। কেমন? তাহলে এখানে হবে 3 plus root 3 into z equals to হচ্ছে 5 plus 3√3, আর এখানে হবে -2। কেমন? তাহলে হচ্ছে এবার দেখো 3 প্লাস 3 পাশে আছে গুণ অবস্থা পাশে গেলে হবে ভাগ, তাহলে z ইকুয়ালস টু 3 প্লাস 5 থেকে 2 গেলে হবে 3, তাহলে 3 প্লাস 3√3, আর এর পাশে আছে গুণ অবস্থা পাশে গেলে ভাগ হবে 3 প্লাস √3। দেখো এরপর আমাদের খুব একটা কাজ নেই, একটু ক্যালকুলেশন করবো আমরা এখানে। দেখো এখানে 3 আর এখানে হচ্ছে একটা 3 কমন নিলে থাকবে একটু 1 প্লাস √3। তারপর দেখো এখানে তো 3 কমন যায় না, এখানে আছে 3 আর এখানে কি √3, তার মধ্যে একটা √3 কমন নেই, তাহলে এখানে থাকবে হচ্ছে √3, কারণ আমরা যদি √3 দুইটা মিলাই গুণ করলে কি হবে 3 হবে, তাহলে √3 একটা মিলিয়ে আরেকটা থাকবে প্লাস, এখানে থাকবে 1। কেমন? তাহলে একটু খেয়াল করো, এই যে উপরে আমরা লিখতে পারি 3 কে লিখতে পারি √3 কয়টা, দুইটা, আর এটাকে আমরা 1 প্লাস √3 লিখলাম,
নিচে এটাকে সাজিয়ে লিখবো, এটা √3 থাকলো আর নিচে এটাকে আমরা 1 + √3 সাজিয়ে লিখবা। এটা কাটা, √3 কাটা যাবে, সুতরাং জেড ইকুয়ালস টু হচ্ছে √3। একদম ভেঙে তোমাদের বুঝে নিলাম, কেমন? তাহলে আশা করি তোমরা 8 নম্বর প্রশ্ন বুঝছো এবং সাথে সাথে 5 থেকে 8 নম্বর প্রশ্ন খুব ভালো করে বুঝছো। তবে একটা কথা মনে রাখবা, তুমি যদি অঙ্ককে হাতের মুঠোয় আনতে চাও তাহলে অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, অঙ্কের সাথে লেগে থাকতে হবে। তা তো ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।